এবার জানবো বন্যা পরিস্থিতির খবর। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ ফুয়াদ। ফুয়াদ, জেলার বন্যার সবশেষ পরিস্থিতি আমাদের জানান এবং দুর্গত এলাকায় মানুষের ভোগান্তির খবরও বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে উজানের থেকে যে পাহাড়ি ঢল এবং অতিরিক্ত বৃষ্টির কারণে জামালপুরের যে নিম্নাঞ্চলগুলো আছে এগুলো কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। বিশেষ করে যে মাঠ পর্যায়ে যে ক্ষেতগুলো আছে এগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও নদী মোটামুটি ভরতে শুরু করেছে। গত 24 ঘন্টায় পানি প্রায় 17 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন পর্যন্ত 53 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে জামালপুরে যে নদীগুলো আছে। এর সাথে সাথে যেটি জানানো উচিত যে নদী পাড়ের যে সমস্ত মানুষজন বসবাস করে বা নিম্ন অঞ্চলে যে সমস্ত মানুষজন বসবাস করে তাদেরকে কিছু সচেতনতার কথা বলেছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে যে তারা আগাম কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারে এই বন্যার জন্য, যে কী ধরনের পানি যেভাবে বাড়তেছে সেক্ষেত্রে হয়তো আরও 2-4-5 দিনের মধ্যে তাদের বাড়ি ঘরে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে তারা প্রয়োজনীয় আশেপাশে যে সেন্টার, ফ্লাড শেল্টার সেন্টার যেগুলো আছে সেই সমস্ত জায়গায় তারা হাঁস মুরগি গবাদি পশু এই সমস্ত নিয়ে তারা সেখানে অবস্থান করবে, এই ধরনের একটা প্রস্তুতি রাখতে তাদেরকে বলা হয়েছে। এছাড়া যদি বিশুদ্ধ পানির অভাব হয় সেক্ষেত্রে পানি ফুটিয়ে খাওয়া বা বিশুদ্ধকরণ ট্যাপ এই ধরনের দিয়ে তারা বিশুদ্ধ পানি পান করবে। অবশ্যই নোংরা ময়লা পানি পান করা যাবে না কোনোভাবেই। এই ধরনের পরামর্শ কিন্তু আসলে দিয়ে যাচ্ছে না। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন যেটা শিশুদেরকে, বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছেন তারা যাতে বাইরে খুব বেশিটা বের না হন সেই ধরনের পরামর্শ তারা দিয়ে যাচ্ছেন। জামালপুরে বন্যা প্রতি বছরই বন্যা হয়, এবছরও বন্যার যে অবস্থা, যে পানি বাড়তেছে, তারা যেটা বলছেন যে খুব বেশি বন্যা মনে হয় জামালপুরে হবে না। তো পানি যেটা বাড়ছে সেটা ধীরে ধীরে বাড়ছে পানি। এখনও জামালপুরে যে কয়েকটি নদী আছে সেগুলো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামীতে হয়তো আরও 2-4-5 দিন গেলে হয়তো বোঝা যাবে যে বন্যার পানি কতটুকু আসে। তবে বন্যার যে সমস্ত নদী এলাকার যে সমস্ত বাসিন্দা আছে তাদেরকে এই সময়ে প্রাথমিক যে সচেতনতা সেইটি কিন্তু সবচেয়ে বেশি বজায় রাখতে হবে বন্যার প্রস্তুতি হিসাবে। তো জামালপুরে বন্যার পানি বাড়ছে, এই হিসাবে জামালপুরের যারা আছেন তারা সচেতনতার সাথে সাথে তারা আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন। এই ছিল জামালপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ ফুয়াদ আপনাকে। দর্শক, জামালপুর থেকে বন্যার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন খন্দকার রাজু আহমেদ ফুয়াদ।